আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সুস্থতা দান করুক। আমিন। সৌরভ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনার মোবাইলে কি প্রতিদিন এমবি লাগে, মিনিট লাগে, রিচার্জ করেন? অবশ্যই করেন। কিন্তু কখনো কি ভেবেছেন যে জিনিসটা আপনি প্রতিদিন কিনছেন, সেটাই যদি আপনি অন্যদের কাছে বিক্রি করে আয় করতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি এমন একটি ব্যবসার কথা বলবো যেটা অনেক মানুষ নীরবে করছে এবং প্রতিদিন নিয়মিত আয় করছে। এই ভিডিওতে আমি বলবো কিভাবে শুরু করবেন, কত টাকা লাগতে পারে, কোথায় ভুল করলে ক্ষতি হবে, কিভাবে ধীরে ধীরে কাস্টমার বাড়াবেন, আর ভিডিওর শেষের দিকে এমন কিছু বাস্তব টিপস শেয়ার করব যেগুলো নতুনদের অনেক ভুল থেকে বাঁচাতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। ধরুন, সৌরভ নামে একটি ছেলে, বয়স মাত্র ২২ বছর, চাকরি খুঁজছে, কিন্তু কোথাও সুযোগ হচ্ছে না। একদিন সে দেখল তার আশেপাশে সবাই প্রতিদিন মোবাইলে এমবি কিনছে। কেউ ২০ টাকা, কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা। তখন সে ভাবল, যদি মানুষ প্রতিদিন কিনেই থাকে, তাহলে আমি বিক্রি করব না কেন? এই একটা চিন্তাই তার জীবন বদলে দিল। সে অল্প টাকা দিয়ে টেলিকম রিসেল ব্যবসা শুরু করল। প্রথম দিনে মাত্র কয়েকজন কাস্টমার। প্রথম সপ্তাহে খুব বেশি লাভও হয়নি, কিন্তু সে হাল ছাড়েনি। ভালো ব্যবহার করেছে, সময় মতো সার্ভিস দিয়েছে। ধীরে ধীরে মানুষ তার ওপর ভরসা করতে শুরু করল। আজ তার নিয়মিত কাস্টমার আছে, আর প্রতিদিনের আয় দিয়েই সে ব্যবসা আরও বড় করছে। আসলে এই ব্যবসা কি? অনেকেই মনে করেন টেলিকম ব্যবসা মানেই বড় দোকান লাগবে। এটা ভুল ধারণা। বর্তমানে অনেকেই মোবাইল ফোন থেকেই এমবি, মিনিট ও রিচার্জ রিসেল করেন। আপনি গ্রাহকের অর্ডার নেন, নির্ভরযোগ্য সেবা ব্যবহার করে রিচার্জ সম্পন্ন করেন, তারপর প্রতিটি লেনদেন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ লাভ করেন। যত বেশি গ্রাহক, তত বেশি বিক্রির সুযোগ। কেন এই ব্যবসার চাহিদা আছে? একবার ভাবুন। বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন মোবাইল ব্যবহার করছে, প্রতিদিন ইন্টারনেট কিনছে, রিচার্জ করছে। এ কারণে এই ধরনের সেবার চাহিদা নিয়মিত থাকে। তবে সফলতা নির্ভর করে আপনি কতটা ভালো সেবা দেন, গ্রাহকের আস্থা অর্জন করেন এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করেন। নতুনদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেকেই শুরুতেই বড় লাভের চিন্তা করেন। এটাই সবচেয়ে বড় ভুল। প্রথমে লক্ষ্য রাখুন গ্রাহক তৈরি করা, বিশ্বাস অর্জন করা, ভালো সার্ভিস দেওয়া। মনে রাখবেন, একজন সন্তুষ্ট গ্রাহক আরও কয়েকজন নতুন গ্রাহক নিয়ে আসতে পারেন। বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন মোবাইল ব্যবহার করছে, প্রতিদিন ইন্টারনেট কিনছে, রিচার্জ করছে। এ কারণে এই ধরনের সেবার চাহিদা নিয়মিত থাকে। তবে সফলতা নির্ভর করে আপনি কতটা ভালো সেবা দেন, গ্রাহকের আস্থা অর্জন করেন এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করেন। নতুনদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেকেই শুরুতেই বড় লাভের চিন্তা করেন। এটাই সবচেয়ে বড় ভুল। প্রথমে লক্ষ্য রাখুন গ্রাহক তৈরি করা, বিশ্বাস অর্জন করা, ভালো সার্ভিস দেওয়া। মনে রাখবেন, একজন সন্তুষ্ট গ্রাহক আরও কয়েকজন নতুন গ্রাহক নিয়ে আসতে পারেন। যে ভুলগুলো করবেন না: যাচাই না করে টাকা বিনিয়োগ করবেন না, অবাস্তব লাভের লোভে পড়বেন না, গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, যে প্ল্যাটফর্ম বা সেবা ব্যবহার করবেন আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটি হল, ব্যবসা ছোট না, চিন্তা ছোট। অল্প পুঁজিতে শুরু করেও ধৈর্য, সততা আর নিয়মিত পরিশ্রম দিয়ে অনেক দূর যাওয়া যায়। আপনি যদি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান, যেমন কিভাবে শুরু করবেন, কি কি লাগবে বা কিভাবে গ্রাহক বাড়াবেন, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানান। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।